ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আমাদের দেশে না যখন পৃথিবীতে কোনো মহামারী দেখা দেয়, তখন তার জন্য আমরা পৃথিবীর দেখা যায় যত বিশেষজ্ঞ আছে সবাই মিলে একটা ভ্যাকসিন আবিষ্কার করা হয়। বাট আমাদের দেশে যখন মহামারী হয়, আমরা বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন নিয়ে এসে তার প্রতিকার করি, প্রতিরোধ করি। বাট আমাদের দেশে এখন এমন একটা মহামারী চলছে, সেটা হচ্ছে খুন আর ধর্ষণ। এই খুন আর ধর্ষণের মহামারী যখন চলছে, তখন আসলে আমাদের আইনের কি করা দরকার? জনগণের জন্য আইন করা দরকার। আমরা আমি প্রশ্ন করবো আপনাদেরকে যে আমাদের দেশের আইন কি জনগণের জন্য আইন, না আইনের জন্য জনগণ? যদি জনগণের জন্য আইন হয়, তাহলে এই আইন আমাদের দ্রুত পদক্ষেপ নিয়ে এমন একটা আইন করতে হবে ধর্ষণ এবং খুনের জন্য, যাতে করে যারা ভবিষ্যৎ ধর্ষণ করবে তারা যেন আসলে ভয় থাকে যে আমাদের রাষ্ট্রে এমন কিছু সিস্টেম আছে, ধর্ষণ করলে আসলে বড় ধরনের বিপদ হবে। যে ভয় থাকবে একটা রাষ্ট্রের নাগরিকের, যে এরকম ভয় থাকবে যে আমি ধর্ষণ করলে আমার বড় ধরনের বিপদ আসবে, আমি আসলে এখান থেকে পার পাওয়ার কোনো বুদ্ধি নেই। এই যে রাষ্ট্র নাগরিকদেরকে বিভিন্নভাবে আসলে কাউন্সেলিং অথবা রাষ্ট্রের যে আইন কানুন, এইগুলো আসলে নাগরিকদেরকে জানানো দরকার যে ধর্ষণ করলে এটা হবে, ধর্ষণ করলে ওটা হবে। আসলে আমাদের দেশে যখন আমরা দেখি যে একটা ধর্ষণ হয়ে যায়, একটা খুন হয়ে যায়, তারপর দেখি যে মানে আসলে সবাই ওটা নিয়ে কথা বলে। রামিসার ক্ষেত্রে দেখা যায় সবাই এগ্রেসিভ, সবাই বলতেছে 7 দিনের মধ্যে। তো আমার কাছে মনে হয় যে রামিসার যেভাবে রায়টা হবে দ্রুত গতিতে, ওইটাই রায় করেন যেন ভবিষ্যতে নেক্সট জেনারেশনের জন্য এটাই কার্যকর হবে, এভাবেই ধর্ষণের বিচার হবে। তাহলে যারা ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনার করারও যেন কোনো সুযোগ না পায়, ভয় থাকতে হবে। রাষ্ট্রের নাগরিকদেরকে এ বিষয়ে সচেতন করতে হবে এবং হিউজ সচেতনতামূলক অ্যাক্টিভিটিস করতে হবে। তাহলে আমাদের রাষ্ট্রের নাগরিক বুঝবে যে না, ধর্ষণ খুন এগুলো অন্যায়, এটা করা যাবে না। তাহলে তার লাইফ শেষ, ভবিষ্যতে তার জেনারেশনও শেষ। যার কারণে রাষ্ট্র থেকে এমন কিছু নিয়ম করতে হবে যাতে এই সমস্ত সমস্যাগুলো দ্রুত সমাধান হয়। ধন্যবাদ। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় আমাদের দেশে দেখি, যে আমাদের দেশে সবকিছু আমরা লিখিত সংবিধানের উপর আসলে ডিপেন্ড করি। পৃথিবীর অনেক দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নেই, কিন্তু তার দেশে তো আসলে এত অন্যায়, এত খুন, এত ধর্ষণ আসলে নাগরিকরা করার সুযোগ পায় না। বাট আমাদের দেশে সবকিছুতে আমরা লিখিত আইন নিয়ে আসলে চিন্তা ভাবনা করি, তাহলে এত ধারা এটা আছে, এত ধারা এটা আছে, আচ্ছা তাহলে জাজ কি সবকিছু যদি ধারা অনুযায়ী যদি উনি বিচার করে, তাহলে জাজ কি, জাজ তো যে কেউ হতে পারে, যে উনি ধারাগুলো মুখস্থ করে আসবে, এসে আইন ওটা আছে এটা এটা করে দিবে। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে কিছু অলিখিত আইন থাকার দরকার, যেটা মানে যারা আইনের জাজ থাকবে, তারা আসলে তাদের কিছু অলিখিত তাদেরকে পাওয়ার দিতে হবে। তারা দেখবে যে এটা আসলে ওনারা দেখবে যে এটা আসলে এটা এরকম, উনি অলিখিত আইনের কিছু সিস্টেমে উনি কিছু আসলে নিজের মতো করে কিছু আইন উনি আসলে দেওয়ার ক্ষমতা রাখে। এরকম কিছু আইন বাংলাদেশে অলিখিত আইন থাকবে। যেমন আমরা মাঝে মাঝে দেখি যে ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় যায়, গিয়ে দেখা যায় যে শিশুদের জন্য খাদ্যদ্রব্য বানাচ্ছে কেমিক্যাল মিশ্র, তো এটা ক্যান্সারের জীবাণু পাওয়া যাচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, এটা খাইলে ক্যান্সার হবে, শিশুদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কি করলো, তারা দিনে কোটি কোটি টাকার ব্যবসা করে, অথচ ওনারা কি করলো, গিয়ে হয়তো 5-10 হাজার, 20 হাজার, 1 লাখ 2 লাখ টাকা মানে জরিমানা করে চলে আসলো। তো যার দিনে মনে করেন যে 1 কোটি 2 কোটি টাকা মনে করেন ওই ব্যবসা থেকে আসে, তার কাছে 5-10 লাখ টাকা একটা কোনো ব্যাপার।
তো সবকিছু আসলে আইনের ধারা এবং সংবিধান অনুযায়ী আসলে চলতে গেলে আসলে আমাদের মানে আসলে যার কারণে প্রত্যেকটা বিষয় লংজিভিটি আসে। আমার কাছে মনে হয় যে কিছু জিনিস আমরা অলিখিত আইনের মাধ্যমে তাদের কিছু ক্ষমতা দেওয়া দরকার, তাহলে দ্রুত নিষ্পত্তি প্রত্যেকটা বিষয়ে আসবে। সকলকে ধন্যবাদ।